সীমান্তে চোরাচালানের জন্য ভারত সবসময় একতরফাভাবে বাংলাদেশকে দায়ী করে, কিন্তু সত্য ঘটনা হলো এর দায় শুধু বাংলাদেশেরই নয়, ভারতেরও। সিলেট সীমান্তে চোরাচালানে জড়িত আছে দুই দেশের চোরা কারবারিরা। উভয় দেশের চোরাচালানে জড়িত লোকেরা এখন সীমান্তে সক্রিয়। এতদিন চিনি, খাদ্যপণ্য, কসমেটিক, গরু, মদ চোরাচালান হলেও এবার সেই তালিকায় যুক্ত হয়েছে রসুন ও মাছ। এই দুটি পণ্য এখন বাংলাদেশ থেকে ভারতে নিয়ে যাচ্ছে চোরা কারবারিরা। ভারত থেকে বাংলাদেশে ঢুকছে মদ ও গরু। এই জন্য রুট হিসেবে তারা ব্যবহার করছে সিলেটকে। বিজিবি, পুলিশ ও চোরা কারবারির সমন্বিত চক্রই এই কাজটি করছে অবলীলায়। সূত্র জানায়, একসময় প্রতিদিন সন্ধ্যার পর জাফলং জিরো পয়েন্টের পাশ দিয়ে মদ, ফেন্সিডিল ও আরও কিছু পণ্য এসে বাংলাদেশে ঢুকত। এ সময় হাতবদল হয়ে ভারতে যেত সোনা ও রূপা। অন্যান্য চোরাই পথ ব্যবহার করে গরু, চিনি, কসমেটিক, মদ, চকলেট, বিস্কিট দেশে এনে ঢোকানো হতো। যেত ইলিশ মাছ এবং আরও কিছু পণ্য। এসবের সাথে জড়িত ছিল ভারতের চোরা কারবারিরাও। বিগত কয়েক বছর সেখানে সবচেয়ে বেশি চোরাই পথে আসে গরু ও চিনি। বিগত সরকার দলের নেতাকর্মীরা প্রকাশ্যে নামেন এসব ব্যবসায়। কানাইঘাট ও গোয়াইনঘাট সীমান্ত দিয়ে আনা হতো গরু ও কসমেটিক, আর চিনি ও মাদকের জন্য ব্যবহার করা হতো জাফলং এলাকা ও এর আশপাশ সীমান্ত। বিশেষ করে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা প্রতাপপুর, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, বিছানাকান্দি, লাফার্স, নোয়াকোট এবং কালাইরাগ এলাকা দিয়ে চোরাই পণ্য আসছে ও যাচ্ছে। ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়ে রসুন উৎপাদন নেই বললেই চলে, আর সমতল অঞ্চল না হওয়ায় সেখানে নেই মাছ। মাছের চাহিদা পূরণে তাই দেশটির অন্য সমতল অঞ্চল থেকে নিয়ে আসতে হয় মাছ, কিন্তু পাশের আসাম রাজ্যের কাছাকাছি এলাকায়ও মাছের খুব একটা সরবরাহ নেই। ফলে পশ্চিমবঙ্গ বা তার পাশের এলাকা থেকে মাছ আনতে হয়। এতে খরচ বেশি হয়। মেঘালয় রাজ্যের চোরা কারবারিরা বাংলাদেশের দিকে ঝুঁকছে। সেখানকার মাছের যোগান দিতে তারা এখন অনেকটাই বাংলাদেশের উপর নির্ভরশীল, আর এর পুরোটাই যায় চোরাই পথে। একসময় ইলিশ চোরাই হলেও এখন রুই, কাতলা, পাঙ্গাস সহ অন্যান্য জাতের মাছ সবচেয়ে বেশি ভারতে নিয়ে যাচ্ছে চোরা কারবারিরা। এর সাথে যুক্ত হচ্ছে রসুন। নিয়মিত সিলেট সীমান্ত দিয়ে চোরাচালান হলেও বিজিবি মাঝে মধ্যে আটক করে অপরাধীদের। স্থানীয়দের অভিযোগ, মূলত আইওয়াশ করতেই বিজিবি ও পুলিশ মিলে মাঝে মধ্যে আটক করার নাটক করে।